আর্টিস্টদের পারফর্মারের কাজ দিয়েই আইডেন্টিটি হওয়া উচিত আসলে। এম রাশেদ চৌধুরীর একটা সিনেমা, তারপরে নুরুল্লাহ মিঠুর মনে একটা সিনেমা, না 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 এই মোশাররফ ভাই সহ আরেকটা যে না ওটাতে এম রাশেদ চৌধুরীটা তো মনে আপনি জি জি রোহিত মনে আপনি জি এই দুইটা ছাড়া আর কি সিনেমা আসবে আগে দুইটা একটু আগে যে এই দুটা যেহেতু প্রকাশিত হয়েছে আর কি কোনো না কোনোভাবে প্রকাশিত হতে হয়তোবা ইচ্ছায় বা অনিচ্ছায় প্রকাশিত হয়ে গেছে, তাহলে এই দুটাই আপাতত জানাইতে চাই। কাজের ক্ষেত্রে সবসময় কাজ যখন প্রোডাকশন থেকে আসে প্রমোশন, তারপরেই আসলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। কাজ দিয়ে কথা মানে আর্টিস্টদের পারফর্মারের কাজ দিয়েই আইডেন্টিটি হওয়া উচিত আসলে, অন্য কোনো কিছু। ডিফারেন্ট রুলে স্ক্রিনে আসেন, এই দুটাতে আসলে কিভাবে? আমি দুইটাতেই কো আর্টিস্ট সম্ভবত তুষি, যদি ভুল না করি। রাইট, সেজন্য একটা করে যদি ছোট ছোট করে বলা যায়। তুষি ইজ অ্যামেজিং। তো আপনার ক্যারেক্টার না এটা নিয়ে এখন সরি, এটা নিয়ে এখন কিচ্ছু বলতে চাই না। তুষিকে নিয়ে বলতে যাচ্ছে। হ্যাঁ, তুষি ভেরি নাইস। দুইজন ডিরেক্টর এক্সিলেন্ট, দুইজনের টেস্ট ডিফারেন্ট, দুইজনের সাথে কাজ করার দুইটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা যখন রিলিজ হবে একটা একটা করে আসবে আপনাদের সামনে, তখন এইটার ফারাকটা সবাই বুঝতে পারবে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে সিঁড়িটা প্রত্যেকটা স্টেপ চেনা যায়, জানা যায়, প্রত্যেকটা ফ্লোর সম্পর্কে দেখা যায়, বোঝা যায়। আর লিফট দিয়ে গেলে হয়তো আমরা যেখানে যেতে চাই যেতেও পারি, উঠতেও পারি, আবার নেমেও যেতে পারি, আবার কোথাও হঠাৎ করে আটকেও যেতে পারি। আমি সিঁড়ি দিয়ে ওঠাটাকে বেশি ঠিকঠাক মনে করি আর কি, এবং রাইট প্রসেস মনে করি আর কি। তো দ্যাটস ইট। মহানগরের মলয় এখন কেমন আছে? মহানগরের মলয় তো আপনাদের সবার মধ্যে বেঁচে আসা দেখে ভালো লাগে। সেইটা অনেক দারুণ একটা প্রাপ্তি বলে, একটা ব্লেসিং বলে আমি মনে করি। অনেকে বলে এটা আপনি অনেক কাজ আগে করেছেন, কিন্তু এটা একটা মাইল ফলো বা একটু অন্যরকম প্রাপ্তি নাকি এনে দিয়েছে। হ্যাঁ, ব্রেক থ্রু বলতে পারে যে মলয়। ব্রেক থ্রু, রাইট। আমার মনে হয় সকল অ্যাক্টরের লাইফেই ব্রেক থ্রু পারফরমেন্সেস থাকে। ম্যাসের কাছে কোনটা কত যায় আর কি। ম্যাসের কাছে অনেকগুলো কাজের পরে ম্যাসের কাছে হয়তো মহানগর পৌঁছেছে, কিন্তু মহানগর পৌঁছানোর আগ পর্যন্ত আশবাগ নিপুণ পর্যন্ত নিশ্চয়ই অনেকগুলো কাজের মাধ্যমে পৌঁছেছে আসলে। তো সেই ক্ষেত্রে তারপরে ম্যাসের কাছে হয়তো বা আরও যাবে। যত ম্যাসের কাছে পৌঁছতে পারবো হয়তো বা তত ভালো জায়গা হবে। কিন্তু অনেকেই জানে আপনি আশরাফ শিশির গাড়িওয়ালাতে ছোট্ট ক্যারেক্টার বা দীপ্ত টিভির একটা সিরিয়ালের লিড কাস্টিং ছিল, সেই জায়গা থেকে আজকের ইমরান এই জার্নিটা দেখি সবাই তো এটা জানে না, অনেকেই জানে। এই যে প্রতিদিন শিখেছি, নতুন নতুন করে শিখেছি। এটা ফিনিক্স পাখি যেমন থাকে না, নিভে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আবার ছাই থেকে আবার তৈরি হয় আর কি। সো আমি ওই জীবনটাকে বেশ এনজয় করি, এবং এই লাইফটা ভালো, ইন্টারেস্টিং জার্নি। ঠিক আছে।